বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনাতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে ডিমের একটা রেসিপি, অসাধারণ টেস্টি। যাই হোক, এখানে একটু এই ডিমের তেলটা বেশি লাগবে। এখানে আমি আধা কাপ তেল দিয়েছি আর আধা চামচ দিয়ে দিচ্ছি আস্ত জিরা। আর এখানে আমি 1 কাপ দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটাকে ভেজে নিতে হবে, কিন্তু বেরেস্তা করতে হবে না। পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, এইভাবে ভেজে নিতে হবে, এর থেকে বেশি না। 1 চামচ আদা রসুনের পেস্ট, এখানে 4টা কাঁচামরিচ নিয়েছি আর এখানে একটা টমেটো দিয়ে দিলাম। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। টমেটো, আদা রসুনের পেস্ট, কাঁচামরিচটাকে আমি 2 মিনিটের মতন কষিয়ে নিব। 2 মিনিট কষিয়ে নিয়েছি আর টমেটোটা একদম সিদ্ধ হয়ে গেছে। এখানে আধা চামচ দিচ্ছি ধনিয়ার গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া আর আধা চামচ মতন চিলি ফ্লেক্স। আধা চামচ এটা কম, যাই হোক আধা চামচই। একটু পানি দিয়ে আবার 2 মিনিট কষিয়ে নিতে হবে। এটা ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প একটু পানি দিলাম, 1 চামচে হবে, 1 চামচ মতন হবে। এটা দিয়ে একটু কষিয়ে নিই। মশলাটা একদম কষানো হয়ে গেছে আর এখন আমি একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে ডিমটা দিতে হবে, কারণ ডিম যদি শুকনো অবস্থা দেন তাহলে একদম খড়খড়া হয়ে যাবে। একটু পানিটা দিয়ে যে অল্প পরিমাণে পানি, 6টা ডিম নিয়েছি আমি। আঁচটা কমিয়ে রেখেছি, এখন একটু ঢেকে দিব। ডিমটা যদি এই যে এরকম একটু শক্ত হবে আর কুসুমটা কাঁচাই থাকবে, একটু সাদা সাদা হয়ে যাবে, তখন আপনি ডিমটাকে আস্তে আস্তে করে ভেঙে দিবেন। আস্তে হাতে নাড়বেন। কোনো সিদ্ধর ঝামেলা নাই, ভাজার কোনো ঝামেলা নাই। একদম সুন্দরভাবে এইভাবে ডিমের মগজটা রান্না করে নিতে পারেন। কুসুমগুলো একটু ভেঙে ভেঙে দিতে হবে। ভেঙে একদম গুঁড়া গুঁড়া করে দেওয়া যাবে না, একটু যেন ডিমগুলো একটু মুখে লাগে। আমি অল্প একটু 1/4 চামচের মতন দিয়ে দেবো কালো মরিচের গুঁড়া। 4টা মরিচ কেটেছিলাম তখন দিয়েছি, আর এখন এই যে একটু লাল, একটা সবুজ, একটু সুন্দর দেখার জন্য আর একটু ধনিয়া পাতা। এটা খুব কম সময় লাগে রান্না করতে। আর এই যে দেখেন এরকম হবে, খুব একদম ঝুরা ঝুরা হবে না, যাতে একটু ডিমটা মুখে লাগে। আর এটা দেখতে যেমন সুন্দর, খেতে অসাধারণ। আর একদম কম মশলা দিয়ে কিন্তু রান্না করেছি, এটা কম মশলা দিয়ে রান্না করতে হয়। ঘি যদি বাসা থাকে তাহলে শেষমেশে 1 চামচ ঘি দিয়ে দিতে পারেন, আর না থাকলেও এটা খেতে ভালো লাগবে, অসুবিধা নেই। আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে দিলে এটা ফ্লেভারটাকে দ্বিগুণ হয়ে যাবে। এই ডিমের মগজ ভুনাটা হয়ে গেল। আর দেখেন তেমন কোনো মশলা থাকবে না, যতটুকু মশলা থাকবে এই ডিমের গায়ে গায়ে থাকবে, এমন হবে আর কি জিনিসটা। আপনি সব কিছু দিয়ে খেতে পারেন, ভাত দিয়ে, রুটি, পরোটা দিয়ে, পোলাও দিয়ে, যা দিয়ে মন চায়। যাই হোক, এটা আমার রান্না হয়ে গেল। বাসায় সবাই আমরা ডিম খাই, একটু ভিন্নভাবে রান্না করলে ভিন্ন একটা টেস্ট। বা সেটা অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ সবাইকে ভালো, সুস্থ এবং নিরাপদে রাখুক এই দোয়া করি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।